মাত্র এক টুকরো মাংস দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন ঘরে থাকা উপকরণ দিয়ে 4টি বার্গার। কি আপনি ভাবছেন ভুল শুনেছেন? না, আপনি সঠিক শুনেছেন। তো চলুন আর দেরি না করে ছোট থেকে বড় সবার অনেক বেশি পছন্দের মজাদার বার্গারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই বার্গারের পেটি তৈরি করে নেব। এই জন্য একটা বোল নিয়েছি, আর আজকে আমি পেটি বানাতে কতটুকু কি নিয়েছি সব কিছু সঠিক মাপ সহ আপনাদেরকে বলে দেব। নতুনদের জন্য এটা খুবই উপকারে আসবে। এই তো প্রথমেই আমি বোলের মধ্যে হাফ কাপ ঝুরা মাংস দিয়ে দিলাম। আমি এক টুকরা মাংসকে পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপরে হাতের সাহায্যে মাংসগুলোকে এইরকম ঝুরা করে নিয়েছি। এরপরে গ্রেট করা গাজর ও আলু দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণ হলুদের গুঁড়া, তারপরে পরিমাণ মতো মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া ও 1 চা চামচ আদা ও রসুন বাটা দিয়েছি। তারপরে একটা ম্যাজিক মশলা দিবেন, আর ম্যাজিক মশলা হাতের কাছে না থাকলে নুডলস এর মধ্যে যে মশলাটা থাকে সেইটা দিবেন। আমিও সেইটাই দিয়েছি। আর অবশ্যই এইটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এর টেস্ট অনেক গুণে বেড়ে যায়। তারপরে একটা ডিম দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, আর এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। তবে পেটি তৈরির জন্য কিন্তু যে ঘনত্বটা প্রয়োজন সেই রকম আঠালো ঘনত্ব হয়নি, এই জন্য আমি এখানে হাফ কাপ আটা নিয়েছি। তবে আমার পুরো আটাটা লাগবে না, অল্প অল্প করে দিয়ে দেখবো যতটুকু লাগবে। আর অল্প অল্প করে আটা দিচ্ছি আর সবকিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার এখানে হাফ কাপের অর্ধেকটা আটা লেগেছে। তারপরে এই তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা আঠালো ঘনত্ব চলে এসেছে। আর বার্গারের পেটি বানানোর জন্য এটা একেবারেই পারফেক্ট। এখন আমি হাতের সাহায্যে পেঁয়াজুর মতো করে হালকা তেলে পেটিগুলো ভেজে নেব। আর এই তো অল্প তেলে একটা একটা করে সব পেটিগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালোভাবে দুই পাশই ভেজে নেব। অবশ্যই চুলার হিট মিডিয়াম টু লোয়ে রেখে সবকিছুকে খুব ভালোভাবে ভেজে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে পেটিগুলো ভাজা হয়ে গিয়েছে। এই পেটিগুলো কিন্তু এমনিতে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এরপরে এই তো বার্গার বানানোর জন্য আমাদের মেইন উপকরণ ব্রেড। আমি এইখানে মিনি ব্রেড নিয়েছি, আর ছুরির সাহায্যে মধ্যখান থেকে প্রত্যেকটা ব্রেডকে কেটে নিব। এরপরে একটা প্লেটে দুইটা ব্রেড রেখে প্রথমেই আমি সস দিয়ে দিলাম। ব্রেডের দুই পাশেই সস দিয়ে চামচের সাহায্যে একটু মাখিয়ে নিলাম। এরপরে 2 চা চামচ মেয়োনিজ দিয়ে দিলাম। এটা আমি বাসায় বানিয়েছি। আসলে 3-4 মিনিটের ভিডিওতে সবকিছু তো দেখানো সম্ভব না, এই জন্য আর দেখাইনি। তারপরে এই তো বানিয়ে রাখা পেটি দিয়ে দিলাম। আসলে বার্গারের এই পেটিটাই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তবে ব্রেডের তুলনায় পেটিটা আমার একটু ছোট হয়ে গিয়েছে, আপনারা আরেকটু বড় করে বানাবেন। পেটি দেওয়ার পর 3 টুকরা গোল করে কেটে রাখা শসা দিয়ে দিলাম। তারপরে আবারও মেয়োনিজ দিয়ে এই তো এখন আমি সবকিছুর উপরে আরেকটা ব্রেড দিয়ে দিলাম। বার্গার ডেকোরেশন করার আলাদা কোনো নিয়ম নেই, যার যেরকম ইচ্ছা সে সেভাবে কিন্তু সাজিয়ে নিতে পারে। এখানে টমেটো, লেটুস পাতা দিলে আরো অনেক বেশি ভালো লাগতো। তবে আমার বাসায় যা আছে ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আজকে বার্গার গুলো আমি ডেকোরেশন করছি। সবকিছু যেন নড়াচড়া না করে এই জন্য একটা কাঠি দিয়ে দিলাম। আর অবশ্যই এই কাঠিটা দিবেন, তাহলে কিন্তু সবকিছু একেবারে সেট হয়ে থেকে যায়, নড়াচড়া করতে পারে না। আর এই তো দেখতেই পাচ্ছেন অনেক মজাদার ছোট থেকে বড় সবার অনেক বেশি পছন্দের বার্গার রেডি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন বার্গারটা অনেক বেশি লোভনীয় হয়েছে দেখতে, এছাড়া খেতেও কিন্তু অনেক বেশি মজার, অনেক বেশি হেলদি, কারণ এইখানে কিন্তু মাংসর সাথে সবজিও আছে। আর এই তো এক টুকরো মাংসতে দেখতেই পাচ্ছেন 4টা বার্গার কিন্তু বানানো হয়ে গিয়েছে। আসলে অন ক্যামেরায় আমি আপনাদেরকে 2টা বার্গার বানানো দেখিয়েছি, এছাড়া সেম একই ভাবে আমি অফ ক্যামেরায় আরো 2টা বানিয়ে ফেলেছি। একসাথে 4টা বার্গার বানানো দেখালে ভিডিওটা কিন্তু আরো লং হয়ে যেত, এই জন্য আর দেখাইনি। তো আমার এই বার্গারের রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও বানাবেন, অনেক বেশি মজা হয়। মজাদার এই বার্গারের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।